এখান থেকে চলে যাব ওই লাইটরুম অ্যাপসে। যাওয়ার পর আমরা এখানে একটা ফটো ওপেন করব, এই ফটোটা। সো এটা আমরা এখন প্রিসেটটা তৈরি করে ফেলেছি। সো এটার বিফোরটা ছিল ঠিক এরকম, আর প্রিসেটটা তৈরি করার পর লাগছিল এরকম। আর আমরা এখন এই প্রিসেটটা তৈরি করব, আর এটা কীভাবে তৈরি করলাম ইজি ওয়েতে সেটা আপনাদের দেখাবো। সো ভিডিওটা স্টার্ট করি। আর এটা তৈরি করার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে লাইট অপশানে। লাইট অপশানে যাওয়ার পর এক্সপোজারকে রাখতে হবে 0.40, কন্ট্রাস্টকে 40, হাইলাইটসকে -50, শ্যাডোকে 20, হোয়াইটসকে -10 আর ব্ল্যাকসকে 40। এরপর এখান থেকে কার্ভে যাব, আর কার্ভে গিয়ে তেমন কোনো কাজ করতে হবে না। সো কার্ভে কোনো কাজ নেই। এরপরের অপশানে চলে যাব লাইটে যাওয়ার পর টেম্পারেচারকে রাখতে হবে 10 আর ভাইব্রেন্সকে 40। এরপর মিক্সে চলে যাব আমরা। মিক্সে যাওয়ার পর রেডকে রাখতে হবে হিউ 10, স্যাচুরেশন 10। এরপর অরেঞ্জে যাব, অরেঞ্জে গিয়ে রাখতে হবে হিউকে -10, স্যাচুরেশনকে 5, লুমিনেসকে 10। এরপর ইউলোতে যাব আমরা। সো ইউলোতে যাওয়ার পর হিউকে রাখতে হবে -80, স্যাচুরেশনকে রাখতে হবে -20। গ্রিনে যাওয়ার পর আমাদের হিউ রাখতে হবে -50, স্যাচুরেশন -50, লুমিনেস 20+। এরপর অপশনে যাওয়ার পর হিউকে রাখতে হবে 30, স্যাচুরেশনকে -20। এর পরের অপশনে যাওয়ার পর হিউকে রাখতে হবে -90, স্যাচুরেশনকে -40 আর লুমিনেসকে +10। এরপরে যে দুইটা অপশন আছে ওইটার যে স্যাচুরেশনকে -100 করে দিলেই চলবে। এরপর এখান থেকে আপনারা ডান করে নেবেন। সো ডানে ক্লিক করলাম আমরা। সো এরপর আমাদের স্প্লিট টুলে যেতে হবে। সো উপরে যে তিনটা পয়েন্ট আছে ওই পয়েন্টে। সো আর এই স্প্লিট টুলেই আপনাদের কালার গ্রেডিংটা একটু ভালোভাবে করা যায়। সো স্প্লিট টুলে যাওয়ার পর প্রথমে শ্যাডোতে আসার পর এই তীর আইকনে ক্লিক করার পর হিউকে রাখতে হবে 52 আর স্যাচুরেশনকে 6। এরপরে মিড পয়েন্টে হাইলাইটসে চলে যাব আমরা। হাইলাইটসে যাওয়ার পর হিউকে রাখতে হবে 214 আর স্যাচুরেশনকে 12। আর এখানে তেমন কোনো কাজ নেই। সো আমরা আবার এখান থেকে এটাকে ডান করে নেব। ডান করে নেওয়ার পর এরপরের অপশানে যাওয়ার পর আপনাদের ক্ল্যারিটিকে রাখতে হবে 10, ডার্ককে রাখতে হবে। সো এরপর নয়েজ রিডাকশনকে রাখতে হবে 15 আর কালার নয়েজ রিডাকশনকে রাখতে হবে 15। সো অলরেডি আমাদের প্রিসেট তৈরি করা শেষ। এখন আমরা এটাকে এখান থেকে কপি করে অন্যান্য ছবিতে পেস্ট করে আপনাদের দেখাবো। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো এবং এই ছবিটাতে আমরা এখন পেস্ট করে দেখাবো অরেঞ্জ আর এই টিল লুক প্রিসেটটা কীরকম কাজ করছে। সো এবার এই ছবিতে দেখুন। আর এই প্রিসেটটা কিন্তু ডে লাইটের ছবিতে একটু ভালো কাজ করে, নাইট লাইটের ছবিতে তেমন একটা ভালো কাজ করে না। সো এবার এটা তো পেস্ট করব আমরা। সো দেখুন এক ক্লিকেই অনেক দারুণ একটা ছবি এডিট হয়ে যায়, যেমন এই ছবিটাই দেখুন। সো আপনারা আশা করছি বুঝতে পারছেন। সো গাইস, আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানাতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, আর আমাকে সামনে আরও এগিয়ে যেতে আমার ভিডিওটা আরও শেয়ার করে জানিয়ে দিন সবাইকে। সো প্লিজ সাপোর্ট মি গাইস। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও। বাই।